হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এইচ টিউটোরিয়াল নতুন একটি এপিসোড আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আপনার মোবাইল ফোনে যদি গুগল ফটো এই অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে আপনি আপনার প্রিয়জন অথবা অন্য কারো ফোনের ছবি আপনার ফোনে খুব সহজেই দেখতে পারবেন। তো এটা কিভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো গেট স্টার্ট। আপনার প্রিয়জন অথবা অন্য কারো ফোনের যদি ছবি আপনার ফোনে দেখতে চান তাহলে তার ফোনের গুগল ফটো অ্যাপসটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো তার ফোনে যদি অ্যাপসটি না থাকে তাহলে তার ফোনের প্লে স্টোরে গিয়ে গুগল ফটো লিখে সার্চ করলে অ্যাপসটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো তারপর অ্যাপসে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে আপনার জিমেল আইডির লোগো, এটাতে ক্লিক করে দিবেন। তো জিমেলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফটো সেটিং, এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর আমাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পার্টনার শেয়ারিং, এটাতে ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও দুইটা অপশন চলে আসছে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চয়েস ফটো টু শেয়ার, এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার অল ফটো এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নেক্সটে প্রেস করে দিবেন। তো এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পার্টনার, এটাতে ক্লিক করে দিবেন। তো এখন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিবেন। তো জিমেল অ্যাকাউন্ট বসানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম, এটাতে ক্লিক করে দিবেন। তো এখন আমাদের কাজটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেল। এখন যদি আপনার প্রিয়জন অথবা আপনি যার ফোনের ছবি আপনার ফোনে দেখতে চাচ্ছেন সে যদি তার ফোনের ছবি তোলে তাহলে আপনার ফোনে সরাসরি ছবিগুলো চলে আসবে। তো এভাবেই কিন্তু চাইলে আপনারা খুব সহজেই তার ফোনের ছবি আপনার ফোনে দেখতে পারবেন, সে কিন্তু জানতেও পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।